হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু EduPoint। আমি আজমাইল, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল EduPoint। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা হায়ার এডুকেশনে পড়াশোনা করছো এবং তোমাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনের পর কলেজ সেটি ভেরিফাই করে ফরওয়ার্ড করে দেয় ব্যাংকে। এরপর তোমাদের ব্যাংকে যোগাযোগ করতে হয়। ব্যাংকে গেলে তোমাদের একটি ফর্ম দেয়, সেই ফর্মটি হলো বিদ্যা লক্ষ্মী ফর্ম। এই বিদ্যালক্ষ্মী ফর্মটি ভালো করে তোমাদের ফিল আপ করতে হয়। ফিল আপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে অ্যাপ্লিকেশন প্রিন্টটি রয়েছে সেই প্রিন্ট ব্যাংকে গিয়ে জমা করতে হয়। আমি তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিদ্যালক্ষ্মী ফর্মটি আজ সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনের সময় তোমরা যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করেছো তাদেরকে এই ফর্মটি দেওয়া হচ্ছে ব্যাংক থেকে। তোমরা ব্যাংকে গেলে এই ফর্মটি পেয়ে যাবে। আমি এই ফর্মটিকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফিল আপ করবে। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ইনফরমেশন যে স্টুডেন্ট ইনফরমেশন রয়েছে সেটি ফিল আপ করতে হবে। প্রথমেই দেখো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট নেম প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। কারোর মিডিল নেম না থাকলে ফার্স্ট নেম, লাস্ট নেম লিখে দেবে। 2 নম্বর পয়েন্টে দেখো তোমাদের গার্জিয়ান নেম এখানে লিখতে হবে। 3 নম্বর পয়েন্টে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। 2 অ্যাড্রেস যদি তোমাদের সেম হয় সেক্ষেত্রে তোমরা একটি অ্যাড্রেস লিখলেই হয়ে যাবে। ডান দিকে তোমাদের রিসেন্ট একটি ফটো লাগবে, সেই ফটোটা এখানে অ্যাটাচ করে তারপরে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে। 4 নম্বর পয়েন্টে দেখো ক্যাটাগরি বলছে, ক্যাটাগরি তোমাদের যেটা থাকবে সেটা এখানে উল্লেখ করে দেবে। আদার্স থাকলে সেটা তোমরা এখানে আদার্স কথাটা উল্লেখ করবে, মানে জেনারেল। 5-এর এ পয়েন্টে দেখো তোমাদের ইমেল আইডি এখানে বসাতে হবে। 5-এর বিতে দেখো তোমাদের মোবাইল নম্বর এখানে বসাতে হবে। যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই বসাতে হবে। 6 নম্বর পয়েন্টে তোমাদের যদি টেলিফোন নম্বর বাড়িতে থেকে থাকে সেক্ষেত্রে এখানে বসাতে হবে। 7 নম্বর পয়েন্টে 7-এর এতে দেখো ইনকাম ট্যাক্স প্যান নম্বর, তোমাদের যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে এখানে বসাতে হবে। আর প্যান কার্ড নম্বর অবশ্যই লাগবে। যদি প্যান কার্ড না থাকে তোমরা আগে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে, তারপর এখানে অ্যাপ্লিকেশন নম্বরটি বসাবে। তারপর তোমরা দেখো 7-এর বিতে রয়েছে আধার কার্ড নম্বর, এখানে তোমাদের আধার কার্ড যে নম্বরটি রয়েছে সেটি এখানে বসাতে হবে। 7-এর সিতে দেখো 3টে ডকুমেন্টস রয়েছে, এই 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এখানে উল্লেখ করতে হবে। যেই ডকুমেন্টসটি এখানে উল্লেখ করবে সেটিতে টিক চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে। 8-এর এ পয়েন্টে দেখো ন্যাশনালিটি, এখানে ন্যাশনালিটি বসাতে হবে, ইন্ডিয়ান বসিয়ে দেবে। তারপর এই যে এইজ রয়েছে, এইজটা ক্যালকুলেশন করে তোমরা এখানে বসাবে। তারপর সি নম্বরে রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটি এখানে বসাতে হবে। 8-এর ডি পয়েন্টে দেখো তোমাদের জেন্ডার এখানে উল্লেখ করতে হবে। তারপর ই নম্বরে রয়েছে স্টুডেন্ট ম্যারিড না আনম্যারিড সেটি উল্লেখ করতে হবে। এফ নম্বরে দেখো যদি স্টুডেন্ট কোনো ম্যারিড হয় সেক্ষেত্রে তার যে গার্জেন রয়েছে সেক্ষেত্রে এখানে উনি কী করেন সেটা উল্লেখ করতে হবে। আর 9 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে স্টুডেন্ট এখন কি করছে সেটা উল্লেখ করতে হবে। সাপোজ তোমরা যদি বিএসসি নার্সিং বা এএনএম জিএনএম নিয়ে পড়াশোনা করে থাকো সেটি উল্লেখ করতে হবে। 9 নম্বর পয়েন্টে 9-এর এ পয়েন্টে বলা হয়েছে দেখো তোমরা যে ইনকাম যে করছো সেটা কত টাকা রয়েছে সেটা উল্লেখ করতে হবে। স্টুডেন্টের যদিও ইনকাম হয় না, না বসালেও চলবে। 10 নম্বর পয়েন্টে তোমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশান ডিটেলস রয়েছে এখানে তোমরা 10th থেকে শুরু করবে এবং সব কিছু ঠিকঠাকভাবে বসাবে। 11 নম্বর পয়েন্টে বলছে তোমরা যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকো সেক্ষেত্রে এখানে সেটা উল্লেখ করতে হবে। আর 12 নম্বর পয়েন্টে তোমাদের কোর্স ডিটেলস এখানে উল্লেখ করতে হবে। প্রথমেই দেখো তোমরা মেরিট বেসিসে অ্যাডমিশন নিয়েছো না ম্যানেজমেন্ট কোটা থেকে সেটা উল্লেখ করতে হবে। তারপর এখানে নেম অফ দ্য কোর্স, তোমরা কি কোর্স করছো সেটা উল্লেখ করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে ডিউরেশন অফ কোর্স, তোমাদের যে কোর্সটা কত সাল থেকে কত সাল পর্যন্ত চলবে সেটা ডেট সহ বসাতে হবে। তারপরে দেখো তোমাদের যে কোর্স রয়েছে সেটা ফুল টাইম, পার্ট টাইম না ডিস্টেন্স তোমরা এখানে উল্লেখ করবে। তোমাদের কলেজ নেম এবং ইউনিভার্সিটি নেম, এখানে তোমরা কলেজ নেম উল্লেখ করবে। তারপর কলেজের অ্যাড্রেস উল্লেখ করতে হবে। কলেজটি
কী দ্বারা অ্যাপ্রুভ রয়েছে সেটি উল্লেখ করতে হবে। তারপর অ্যাফিলিয়েটেড উইথ, এখানে তোমরা ইউনিভার্সিটি নাম উল্লেখ করে দিবে। ইনস্টিটিউট টাইপ এখানে উল্লেখ করতে হবে, গভর্নমেন্ট না সেমি গভর্নমেন্ট না প্রাইভেট সেটি উল্লেখ করতে হবে। তারপর তোমরা যদি বাইরে থেকে পড়াশোনা করো সেটি এখানে উল্লেখ করতে হবে। 12 নম্বর পয়েন্টে বিদ্যালক্ষ্মী পোর্টাল থেকে একটি অ্যাপ্লিকেশন করতে হয় লোনের জন্য, সেখানে একটি অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যায়, সেটি তোমরা এখানে উল্লেখ করে দেবে এবং যেই ডেটে অ্যাপ্লিকেশন করেছো সেই ডেটটি এখানে উল্লেখ করতে হবে। 13 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে তোমাদের যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে এখানে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট নম্বরটি উল্লেখ করতে হবে। আমি পরের ফর্মটিতে চলে যাচ্ছি। পরের ফর্মটি হচ্ছে কো ব্রাওয়ার বা গার্জিয়ান ইনফরমেশন। তোমাদের এখানে গার্জিয়ান ইনফরমেশন বসালেই হবে। প্রথমে দেখো সেম ফর্ম, স্টুডেন্ট ইনফরমেশনের মতোই ফর্ম রয়েছে, তবুও আমি বলে দিচ্ছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। এখানে প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এইভাবে তোমরা বসিয়ে পুরো ফর্মটা ফিল আপ করবে। তারপর নিচের দিকে চলে আসছি আমি। প্রথমে এখানে দেখো 26 নম্বর পয়েন্টে দেখে নাও। এই পয়েন্টটি বলা হয়েছে তোমাদের ফ্যামিলিতে বা তোমাদের ভাই বোন আর কারো যদি কোনো এডুকেশন লোন চলে থাকে বা ফ্যামিলির কোনো মেম্বার যদি লোন নিয়ে থাকে সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে। 27 নম্বর পয়েন্টে বলা হয়েছে এই ডিটেলসগুলো ফিল আপ না করলেও চলবে, কিন্তু এই ডিটেলসগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমাদের যে গার্জেন রয়েছে, জমি কতটা রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। তোমাদের কত তলা বাড়ি রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। গার্জেনের কত ক্যাশ রয়েছে সেটা উল্লেখ করতে হবে। ব্যাংকে কত ডিপোজিট রয়েছে সেটা উল্লেখ করতে হবে। গার্জেনের যদি কোনো গভর্নমেন্টের কোথাও টাকা ইনভেস্ট থাকে সেটা কত টাকা সেটা উল্লেখ করতে হবে। এখানে আদার্স কত টাকা রয়েছে সেটা উল্লেখ করতে হবে। টোটাল এখানে লিখে দিলেই হবে। তারপর 28 নম্বর পয়েন্টে দেখো তোমাদের এখানে যে ফি রয়েছে কলেজ ফি সেটা এখানে উল্লেখ করতে হবে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার টোটাল উল্লেখ করতে হবে। তোমরা যদি বিএসসি নার্সিং নিয়ে পড়ে থাকো সেক্ষেত্রে 4 বছরে কত টাকা তোমাদের কলেজে লাগবে সেটা একটা ফি স্ট্রাকচার কলেজ থেকে দিয়ে থাকে, সেই ডিটেলসগুলো লেখা থাকে। সেই ডিটেলসগুলো ধরে ধরে এখানে লিখলেই হয়ে যাবে। তারপর এই ডিটেলসগুলো না ফিল আপ করলেও চলবে, তোমরা দেখে নাও। আর তারপর নিচের দিকে যে রয়েছে এই ফর্মটি 31 নম্বর পয়েন্ট, এগুলোও ফিল আপ না করলেও চলবে, তবুও বলে দিচ্ছি। প্রথমে তোমরা কত টাকা লোন চাইছো এডুকেশনের জন্য সেক্ষেত্রে এখানে তোমাদের সংখ্যায় লিখে দিলেই হয়ে যাবে। তারপর এখানে কথাই লিখতে হবে। তারপর স্টুডেন্ট নাম লিখতে হবে, এখানে কলেজ, এখানে কোর্স নাম লিখে দিলেই হয়ে যাবে। তারপর এখানে তোমাদের এখানে স্টুডেন্ট সিগনেচার করতে হবে এবং নাম লিখতে হবে। এখানে গার্জিয়ান সিগনেচার করতে হবে এবং নাম লিখতে হবে। তারপর তোমরা কী কী ডকুমেন্টস দিচ্ছ এখানে উল্লেখ করতে হবে। তারপর নিচে এগুলো ফিল আপ করতে হবে না। এই সমস্ত কিছু ফিল আপ করে দিয়ে তারপর তোমরা সব ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে ব্যাংকে জমা করবে। নিচে আরও ফর্ম রয়েছে গার্জিয়ান ইনফরমেশন, এগুলো আর তোমাদের দরকার নেই। তোমরা এই ফর্মটি ভালো করে ফিল আপ করে দিয়ে ব্যাংকে গিয়ে জমা করে দিবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে এই EduPointকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।